হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সো আজ আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যে বুটের ডাল আর কি, সেটা কিভাবে রান্না করা হয়। সেটা আমি রান্না করব, আপনারা আমার সাথেই থাকুন। গাইস, এখন আমি সব রেডি করলাম, সব কিছু রেডি। আপনাদের দেখাচ্ছি যে আজকে যে আমি সবজি রান্না করব, সবজিতে কি কি দিব। এখানে প্রথমেই নিলাম আদা রসুন পেস্ট, তারপর হলো আদা পেস্ট, বাদাম বাটা পেস্ট, ম্যাজিক মশলা 3টা, পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, তারপর হলো জিরা গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া আর কাবাব মশলা। গায়েস, এখন আমি চুলা অন করব। চুলা অন করে পাতিল দিলাম, পাতিল দেওয়া হয়েছে চুলায়। তা আপনারা সাথেই থাকুন। গায়ের চুলায় তেল দিয়ে দিলাম, আপনার প্রায় 20 টেবিল চামচের মতন তেল দিলাম। আমি সবজিটা আগে থেকেই সেদ্ধ করে একটা ঝুড়িতে ঢেলে রাখছি। এই যে সবজিটা আগে সেদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে রাখছি। তেল গরম হলেই গায়ের প্রথমে পেঁয়াজ একটু হালকা বাদামি করে, তেল এখনো গরম হয়নি, তেল গরম হলে আমরা পেঁয়াজ দিয়ে দেব। আমরা এখন পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়া হয়েছে, তেল পুরো অনেক হিট দেওয়া ছিল। তো এখন একটু নাড়া দিব। আমরা এর ভিতরে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। হালকা নাড়াচাড়া করে এর ভিতরে আমরা কাঁচামরিচ কাটা দিয়ে দেব। এখন আমরা আদা রসুন পেস্ট দিয়ে দেব। প্রথমে দিলাম রসুন, আদা আর হলো আপনাদের বাদাম বাটা দিয়ে এখন আমরা নাড়া দেব। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এখন আমরা এর ভিতরে দিব হলো জিরা বাটা, এলাচ, দারচিনি, ধনিয়া, কাবাব মশলা। হালকা পানি দেবো যেন মশলাটা না পুড়ে। ভালো মতন কষানো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ।
সামান্য পরিমাণে আগে বলে রাখা হয়নি, এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব। আমরা এখন এর ভিতরে দিয়ে দিব 3টা ডিম দিব। তিনটা ডিম দেওয়া শেষ, এখন ভালো করে আবার নাড়া দেব। আগে থেকে ফিরে রাখা ম্যাজিক মশলাগুলো দিয়ে দেব। এখন নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, ব্লকও আসছে। এখন আমরা এর ভিতরে সবজিটা দিয়ে দেব। এখন সবজিটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ে মিক্স করে দিচ্ছি। এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এখন এটা কিছু দিয়ে ঢেকে দিব। গাইস 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখেন এখন সবজির চেহারা, কালার অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হবে। এর উপরে হালকা ধনেপাতা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে দেব। গাইস রান্না আমার শেষ। এখন এখান থেকে বিদায় নিতে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখুন, যেন সবার আগে আমার ভিডিওটি পান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম সবাইকে।